অনেক মাদ্রাসা রয়েছে, আলেম মাদ্রাসা, সদর কলেজ, আলেম মাদ্রাসা, জগৎ কথা সেই জন্য প্রতিষ্ঠানে চালিয়ে আমরা করবো, তাই না? আমরা ভবিষ্যতে সুযোগ পেলে শিক্ষা নিয়ে কথা বলবো, তোমরা ওই বৈষম্যদূর কারণে আমরা এই কথা বলতে চাই যে প্রত্যেক উপজেলায় যদি একটা কলেজ, একটা মাধ্যমিক স্কুল যদি সরকারিকরণ হয়, তাহলে অন্তত একটা মাদ্রাসা সরকারিকরণ হওয়া উচিত, কি বলেন? ইনশাআল্লাহ আমরা এই কথা বলতে চাই, আমরা আপনাদের পক্ষে এই কথাগুলো বলবো ইনশাআল্লাহ। আর এই কাজগুলো করার জন্য অনেক কিছু বিষয় আছে যেগুলো আমরা মন্ত্রণালয় কেন্দ্রিক, ডিজি অফিস কেন্দ্রিক, সেই সকল কাজ করার জন্য যেহেতু আমাদের ছাত্র নেতা রিয়াজুল ঢাকায় থাকে, মাঝে মধ্যে ওকেও আমরা ব্যবহার করবো, ওকে বলবো ভিপি ভিপি পলিসি দিয়ে তুমি যাও ঢাকায় করো, এই বলবা আমি ভিপি, আমি আমার আমার এমপি সাহেবের তালিকা দিয়েছে, এই কাজটা কি হয়ে যাবে বলে দেবে, তাহলে তার একটা হবে হবে না? আমরা যে যেখানে আছি, আমরা কিন্তু যখন ছাত্র জীবনে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতাম, তখন বিশ্ববিদ্যালয়ের কর্মী ছিলাম, নেতৃত্ব দিতাম, পাশাপাশি কিন্তু আমার উপজেলা, আমার এলাকায় নেতৃত্ব দিয়েছি, তাই না? সেভাবে কাজ করে কিন্তু আজকে এই বৃদ্ধ বয়সে এসে আপনারা বিশাল বোঝা আমাদের গায়ে চাপা হয়ে গেছে, তাই না? এভাবে নিজের শরীরের প্রতি দায়িত্ব পালন করতে 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 একসময় হয়তো আমাদের বড় কোনো দায়িত্ব পালন করা লাগতেও পারে, তাই তো? আমি আমার কথা নির্গত করতে চাচ্ছি না, আমি যে কথা বলতে চাই, আর তৃতীয় কথা বলে যাই, যে কথা বলে শেষ করছি সেটা হচ্ছে এই রমজান মাসে আমরা তাকওয়া হওয়ার প্রশিক্ষণ গ্রহণ করেছি। একজন মুত্তাকি আল্লাহকে ভয় পাবে, কাকে ভয় পাবে বলেন তো? একজন মুত্তাকি আল্লাহ ছাড়া অন্য কোন শক্তিকে কি ভয় পেতে পারে না? অন্য কোন শক্তিকে ভয় পেতে পারে না। আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় পাওয়া কি হারাম? হারাম কিনা বলে? আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা হচ্ছে এটা এক ধরনের শিরক, এটা শিরক। আল্লাহ তাদের শিরকের গুনাহ মাফ করেন না। সুতরাং আমাদের ইসলামের মাধ্যমে বলে মনে রাখতে হবে, আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য কাজ করছি। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠা করার জন্যই পৃথিবীতে ইসলাম এসেছে। সুতরাং সেই ইসলামের আদর্শ ভিত্তিক একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী দেশ, ইনসাফ ভিত্তিক সমাজ আমরা গঠন করতে চাই। এবং এই কথা আমি ইলেকশন আগে বলেছি, নির্বাচন আগে বলেছি, মানুষগুলো কিন্তু আমাদের কথাগুলোকে বিশ্বাস করছে, করেনি? আমরা যেটা বলেছি, যে স্বপ্ন দেখিয়েছি, সেই স্বপ্নগুলো তারা কিন্তু বিশ্বাস প্রমাণ করেছে। এখন যদি আপনি এবং আপনার বাড়ির আশেপাশে যদি কোনো অন্যায় অত্যাচার হয়, আমরা যারা ইসলামী আন্দোলনের দায়িত্বশীল, আমরা কি নিজে ভালো থাকার জন্য একজন বিপদগ্রস্ত মানুষ থেকে দূরে থেকে নিজের দরজা নিজে দিতে পারি? বলে পারি না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আল্লাহ বলেছেন পৃথিবীর মধ্যে তোমরাই হলো সর্বোত্তম জাতি, তোমাদের কাজ হলো দুটো, সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে বাধা সৃষ্টি করা। সৎ কাজের অনুরোধ নাই, সৎ কাজের আদেশ, আর অসৎ কাজে বাধা, অসৎ কাজের নিষেধ নাই, অসৎ কাজের বাধা। এবং এই কাজ করতে গেলে একা একা করা যায় না, এই কাজ করার জন্য দরকার হলো অত্যন্ত শক্তিশালী সংগঠন। এই কারণে আল্লাহ আমাদের বলেছেন কিভাবে করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে অবশ্যই একটি দলবদ্ধ জাতিতে রূপলাভ করে সৎ কাজের আদেশ করতে হবে, অসৎ কাজে বাধা সৃষ্টি করতে হবে। এই আয়াতটি যখন নাযিল হয়, তখন কিন্তু সকল মানুষের মধ্যে কিছু সংখ্যক মানুষ ইসলাম গ্রহণ করেছিল, জামাতবদ্ধ হয়েছিল আল্লাহ রাসূলের নেতৃত্বে। একেবারে সমগ্র মানুষের মধ্যে যারা মুসলিম, তাদেরকে জামাতবদ্ধ হওয়ার জন্য আল্লাহ বলছেন। সুতরাং সকল মুসলমানদের কিন্তু আল্লাহ জমিন আল্লাহ দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, ন্যায় প্রতিষ্ঠা করার জন্য জামাতবদ্ধ সংঘবদ্ধ হয়ে এই কাজগুলো শুরু করা দরকার। সমাজ এবং রাষ্ট্রের যেখানে অন্যায় অত্যাচার নির্যাতন নিষ্পেষণ, সেখানে জামাত ইসলামীর ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা চুপচাপ নিজের দরজা দিয়ে কি আড়ালে আবদালে থাকতে পারে? থাকতে পারে কিনা বলেন? আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, আল্লাহর যারা বান্দা, আল্লাহর যারা সৈনিক, যারা সিয়াম সাধনা পালন করে মুত্তাকি হওয়ার ট্রেনিং নিয়েছেন, আপনারা কি ভবিষ্যতে আল্লাহ ছাড়া অন্য কোন শক্তির কাছে মাথা নত করতে রাজি আছেন? তাহলে সকল অন্যায় অত্যাচারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রাজপথে বৃহৎ কদমের সাথে দাঁড়িয়ে থাকতে কে কে রাজি আছেন? হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।
আজকের এই